হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি 2023 সালের 5টি বেস্ট বাজেট ফোন, যেগুলো আপনারা 15,000 টাকা হলেই কিনতে পারবেন। তো সত্যি করে যদি বলি, আমার এক ফ্রেন্ড রয়েছে যে কিনা হলো গিয়া মোবাইলের একটি শোরুমে কাজ করে। তো ওর কাছে আমি হলো গিয়া ইনবক্স করেছিলাম যে বন্ধু, 5টি এমন ফোনের নাম বল যেগুলো হলো গিয়া 15,000 টাকা বাজেটের মধ্যে কেনা যাবে, মানে বাজেট ফোন, এবং যেগুলো সবচেয়ে বেস্ট এখন 2023-এ, এবং যেগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে, মানে সবাই যেই ফোনগুলো কিনছে। তো ও আমাকে এই লিস্টটি দিয়েছে এবং এই লিস্ট অনুযায়ী আমি হলোকে কম্পেয়ার করে দেখেছি যে কোনটা ফার্স্ট হবে এবং কোনটা লাস্ট হবে। তো ওই অনুযায়ী আমি হলোকে 5 নাম্বার থেকে শুরু করে 5টি আর কি ফোন আপনাদেরকে সাজেস্ট করবো, যেগুলো আপনাদের যদি 15,000 টাকা বাজেট হয় তাহলে আপনারা কিনতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো 5 নম্বরে যে ফোনটি রয়েছে সেটা হলো স্যামসাং গ্যালাক্সি A03s। এটা একটু পুরাতন মডেল, এটা মেবি 2021 সালের মডেল, কিন্তু আপনারা জানেন যে অপ্পো, ভিভো, শাওমি ওদের মতো কিন্তু স্যামসাং এত বেশি মডেল বের করেন এবং বাজেট ফোন কিন্তু স্যামসাং খুব কমই বের করে। যার কারণে হলো এটা একটু পুরাতন মডেল হলেও স্যামসাংয়ের মধ্যে এখন যদি আপনারা বেস্ট খুঁজেন তাহলে 15,000 টাকার মধ্যে এই ফোনটি আপনারা পাবেন। এবং এটা স্পেশালি তাদের জন্য যারা কিনা শাওমি, অপ্পো, ভিভো এইসব ফোনের উপর ট্রাস্ট নেই, যারা হলো মূলত স্যামসাংকেই চিনেন। অনেকে রয়েছেন আমি জানি যারা কিনা স্যামসাং ছাড়া কিছু বুঝেন না, যে কিনবো যেহেতু স্যামসাংয়ের ফোনই কিনবো। তো তাদের জন্য এই মডেলটি, এটার মধ্যে আপনারা 4GB র্যাম, 64GB রোম পেয়ে যাচ্ছেন, 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিংও রয়েছে। এবং এর মধ্যে আরও পাচ্ছেন আপনারা 6.5 ইঞ্চের PLS ডিসপ্লে, এবং রিয়ারে রয়েছে এর 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটার মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাচ্ছেন, যেটাকে আপনারা অ্যান্ড্রয়েড 12-এ আপগ্রেড করতে পারবেন। এবং এর পাশাপাশি এর মধ্যে যে চিপসেট রয়েছে সেটা হলো আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও P35, যেটা হলো মূলত বাজেট ফোনগুলোতেই সবচেয়ে বেশি দেখা যায়। এবং এর পাশাপাশি এর মধ্যে আরো পেয়ে যাচ্ছেন আপনারা টাইপ সি পোর্ট এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট মাউন্ট। তো 4 নম্বর যে ফোনটি রয়েছে সেটা হলো গিয়ে অপ্পো A17। আমি জানি আপনাদের মধ্যে অনেকে হয়তো বা রয়েছেন যারা কিনা বাজেট ফোন কিনবেন কিন্তু স্পেশালি ফোনটি কিনবেন ক্যামেরার জন্য। তো তাদের জন্য এই অপ্পো A17, আপনারা যদি ক্যামেরা ভালো চান তাহলে আপনারা এটা নিতে পারেন। কিন্তু এটা সমস্যা হলো গিয়ে এটা 1,000 টাকা বেশি, মানে এটা আপনারা 15,000 টাকায় পাবেন না, 16,000 টাকায় পাবেন। তো ওই অনুযায়ী আমার মতে যে অপ্পোর মধ্যে এই ফোনটি সবচেয়ে বেস্ট রয়েছে। কেননা আপনারা যদি 13-14,000 টাকাও কিছু ফোন পাবেন, কিন্তু ওগুলো যদি নেন ওগুলোতে আপনারা হয়তো বা 3GB র্যাম পাবেন। কিন্তু যদি আপনারা 3GB র্যামের ফোন নেন তাহলে আপনারা পরে প্রবলেমে পড়বেন। কয়েকটা সফটওয়্যার ইনস্টল করার পরই দেখবেন আপনাদের স্টোরেজ রানিং আউট দেখাবে এবং আপনারা অন্যান্য কোনো আর সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না। যার কারণে আমি বলবো যে 1,000 টাকা বেশি হলেও 16,000 টাকা দিয়ে এই ফোনটি কিনবেন। কেননা এটার মধ্যে আপনারা 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা পাচ্ছেন, অনেক ভালো ক্যামেরা, এবং এর পাশাপাশি এর মধ্যে আপনারা হলো গিয়া 4 64GB র্যাম এবং স্টোরেজ পেয়ে যাচ্ছেন। যার কারণে আপনারা হলো গিয়া কোনো প্রকার ল্যাগ এবং হলো গিয়া যে বেশি সফটওয়্যারও যদি ইনস্টল করেন কোনো স্লো বা স্টোরেজ রানিং আউট এই প্রবলেমগুলো আপনারা পাবেন না। 4GB র্যাম, 64GB রোমের পাশাপাশি এর মধ্যে আপনারা পাচ্ছেন 6.56 ইঞ্চের IPS ডিসপ্লে এবং 5000 mAh এর ব্যাটারির সাথে আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যেটাতে আপনারা অনেক ভালো ছবি তুলতে পারবেন। এবং ফ্রন্টে যদি বলি তাহলে এটার মধ্যে আপনারা পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং মিডিয়াটেকের হেলিও G35 এর চিপসেট। তবে এটার মধ্যে একটি নেগেটিভ সাইড রয়েছে এবং এর মধ্যে আপনারা পাচ্ছেন মাইক্রো USB পোর্ট। তো আমার মতে 16,000 টাকায় তাদের টাইপ সি দেওয়া উচিত ছিল, কিন্তু তারপরেও তারা টাইপ সি না দিয়ে মাইক্রো USB দিয়েছে। এখন কিন্তু মাইক্রো USBর এক হিসেবে চলই নেই। এবং এর পাশাপাশি আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাচ্ছেন এটার মধ্যে। তো আমার মতে আপনারা যারা ক্যামেরার জন্য স্পেশালি ফোন কিনতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। শুধুমাত্র যে মাইক্রো USB পোর্ট রয়েছে এইটাই একটা নেগেটিভ সাইড, এটা বাদ দিয়ে যদি আপনারা দেখেন ক্যামেরার জন্য এই ফোনটি খুবই ভালো হবে। তো আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি রয়েছে সেটা হলো ভিভো Y16। তো অপ্পো আর ভিভো কিন্তু একটি মাদার ব্র্যান্ড কোম্পানির আন্ডারে চলে এবং হলো ওয়ানপ্লাসও কিন্তু সেম ওই মাদার ব্র্যান্ড কোম্পানির আন্ডারে চলে, আপনারা যদি না জানেন। তো অপ্পোর মতো ভিভোর এই ফোনটি হলো ওরা 16,000 টাকায় সেল করছে। আমি বুঝি না যে হলো অপ্পো এবং ভিভোর ফোনগুলোর শুধু কি চাহিদা বেশি দেখেই তারা হলো বেশি দামে সেল করে, নাকি তারা কিন্তু তেমন আহামরি একটা কনফিগারেশন বা হলো ফিচার দেয় না, কিন্তু তাদের ফোনের প্রাইসটা কিন্তু একটু বেশিই থাকে। তো 4 নম্বরে আমি কিন্তু বলেছিলাম যে অপ্পো ফোনটি মূলত তাদের জন্য যারা হলো ক্যামেরা একটু বেটার চাচ্ছেন, এবং ভিভোর এই ফোনটি আপনারা নিতে পারেন যদি আপনাদের কাছে মোটামুটি লেভেলের ক্যামেরা হলেই হয়ে যায়। কেননা এটা হলো অপ্পোর মতো সেম প্রাইসে হলেও এটার ক্যামেরাটা হয়তো বা অপ্পোর থেকে একটু দুর্বল হলেও অন্যান্য ফিচারে এটা অপ্পোর থেকে অনেক এগিয়ে আছে। তো এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 464GB র্যাম রোম এবং এর মধ্যে আরও পাচ্ছেন আপনারা 5000 mAh এর ব্যাটারি, যেটা হলো আপনারা চার্জ করতে পারবেন 10 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে। এর মধ্যে আপনারা আরও পেয়ে যাচ্ছেন 6.51 ইঞ্চের IPS ডিসপ্লে এবং ক্যামেরা রয়েছে এটার
রিয়ারে আপনারা 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেলের। তো আপনাদের কিন্তু বলেছিলাম যে অপ্পোটা কিন্তু ক্যামেরার জন্য বেস্ট। অপ্পোতে আপনারা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং ভিভোর মধ্যে আপনারা পাচ্ছেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এর মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন এবং প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও P35। তো অপ্পোর মধ্যে কিন্তু আপনারা হেলিও G35 পাচ্ছেন এবং ভিভোর মধ্যে পাচ্ছেন P35। তো G35 এবং P35 প্রসেসরের মধ্যে কিন্তু একটু 19-20 আর কি বলে পারফরমেন্স ডিফারেন্স রয়েছে। ভিভোতে একটু বেটার আপনারা পারফরমেন্স পাবেন অপ্পোর তুলনায়, এবং ভিভোর মধ্যে আপনারা টাইপ সি পোর্ট পাচ্ছেন, 10 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। অপরদিকে আপনারা যদি অপ্পোটা নেন তাহলে শুধুমাত্র ক্যামেরাটাই একটু বেটার পাচ্ছেন। তো আমাদের লিস্টে 2 নম্বরে যে ফোনটি রয়েছে সেটার নাম হচ্ছে ইনফিনিক্স হট 20। তো আপনাদের মনে হতে পারে যে ইনফিনিক্সের মতো ফোন 2 নম্বরে কীভাবে আসলো। আপনারা যদি এর ফিচারগুলো দেখেন তাহলে আপনারা নিজেরাই জাজ করতে পারবেন যে কেন ইনফিনিক্স 2 নম্বরে এই লিস্টে চলে এসেছে। তো সর্বপ্রথম যদি র্যাম রোমের কথা বলি তাহলে এটার মধ্যে আপনারা পাচ্ছেন 464 জিবি র্যাম এবং রোম। এর মধ্যে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি অন্যান্য ফোনের মতো, এবং এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এর মধ্যে আপনারা 6.82 ইঞ্চের 90 হার্টসের IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এবং এর মধ্যে আপনারা ক্যামেরা হিসেবে পাচ্ছেন রিয়ারে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল। এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লেটেস্ট অ্যান্ড্রয়েড 12 এবং এর পাশাপাশি এর মধ্যে পেয়ে যাচ্ছেন হেলিও G85 এর চিপসেট, এবং এর মধ্যে অন্যান্য যে ফিচারগুলো যেমন টাইপ সি, যেহেতু ফাস্ট চার্জিং রয়েছে টাইপ সি, এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো পাচ্ছেনই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্যান্য যে আমাদের লিস্টে যে 3টি ফোন ছিল যেমন স্যামসাং, ভিভো এবং অপ্পো, ওগুলোতে যেই ফিচারগুলো ছিল সবগুলোই কিন্তু এই ফোনের মধ্যে আপনারা পাচ্ছেন, এবং এর পাশাপাশি আরও কিছু এক্সট্রা ফিচার পাচ্ছেন যেমন 90 হার্টসের ডিসপ্লে পাচ্ছেন। সেলফি ক্যামেরা ওগুলোতে 5 মেগাপিক্সেলের থাকলেও এটাতে আপনারা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন, এবং অন্যান্য যে ফিচারগুলো অন্যান্য ফোনে ছিল সেগুলো তো পাচ্ছেনই। তো এই কারণে মূলত ইনফিনিক্স হট 20 আমাদের লিস্টে 2 নম্বরে এসে পড়েছে। তো এখন আসি আমাদের মূলত 1 নম্বর ফোন। 1 নম্বরে যে ফোনটি রয়েছে সেটা হলো Xiaomi Redmi 10C। তো আমার মতে আপনারা যদি ফোন নিতে চান তাহলে এই ফোনটি নিতে পারেন। এটা একটু পুরাতন হলেও, যে Xiaomiর এই ফোনটি কিন্তু একটু পুরাতন মডেলের, কিন্তু এটার যে ফিচারগুলো রয়েছে সেগুলো অসাধারণ। এর মধ্যেও আপনারা সেম 4 জিবি র্যাম এবং 64 জিবি রোম পেয়ে যাচ্ছেন, 5000 mAh এর ব্যাটারি এবং এর পাশাপাশি 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এর মধ্যে আপনারা 6.71 ইঞ্চের IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এবং এর পাশাপাশি 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্টেও আপনারা পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর মধ্যে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11, যদিও একটু পুরাতন হলেও আমার মনে হয় না যে অ্যান্ড্রয়েড 12 এর জায়গায় 11 থাকাতে আপনাদের বড় কোনো প্রবলেম হবে। এবং এর মধ্যে আপনারা যেটা সবচেয়ে স্পেশাল পাচ্ছেন, যেই জিনিসটা এই ফোনটিকে নাম্বার 1-এ আমাদের নিয়ে আসে, সেটা হলো এর মধ্যে আপনারা চিপসেট হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 680, এবং অন্যান্য যে ফিচারগুলো ছিল যেমন টাইপ সি এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট মাউন্ট সেগুলো এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লিস্টের 1 নম্বরে Xiaomi Redmi 10C কেন রয়েছে, কেননা এটার মধ্যে অন্যান্য যে ফোনগুলোর যে ফিচার বা হার্ডওয়্যারগুলো রয়েছে সবগুলো আপনারা এটার মধ্যে পাচ্ছেন, এবং স্পেশালি এটার মধ্যে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসর, যেটা আমার মতে যে 15,000 টাকার ফোনে আর কোনো ফোনেই নেই। তো 15,000 টাকার ভিতর আমার মতে এটাই সবচেয়ে বেস্ট অপশন হবে। যদি আপনারা এটা নিতে চান তাহলে নিতে পারেন, যদি আপনাদের অন্য কোনোটা পছন্দ হয় তাহলে সেটাও আপনারা নিতে পারেন। কিন্তু আমি যদি পার্সোনালি বলি যে আমি যদি কিনতে যাই 15,000 টাকা বাজেটে কোনো ফোন, তাহলে আমি Xiaomi 10Cটাই নিব। যদি আমরা এটা কোনো কারণে না পাই তাহলে আমাদের যে 2 নম্বরে যে লিস্টে রয়েছে ইনফিনিক্স হট 20 সেটা আমরা নিব। জাস্ট Xiaomi 1 নম্বরে এবং ইনফিনিক্স 2 নম্বরে হওয়ার একটাই কারণ যে Xiaomiর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসর, এবং ইনফিনিক্সে তারা দিচ্ছে মিডিয়াটেকের প্রসেসর। ইনফিনিক্সেও যদি তারা স্ন্যাপড্রাগনের প্রসেসর দিত তাহলে হয়তোবা Xiaomiটা 2 নম্বরে চলে যেত এবং ইনফিনিক্সের যে ফোনটি রয়েছে সেটা 1 নম্বরে চলে আসতো, কেননা ওটার মধ্যে 90 হার্টসের রিফ্রেশ রেটের ডিসপ্লেও রয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। নিচে কমেন্ট করে জানিয়ে দেন যে এই 5টি মডেলের মধ্যে কোন ফোনটি আপনারা বেস্ট মনে করেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাদের করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড পিস।